আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি বারাকাতু। সম্মানিত বন্ধুগণ, আজকে আমরা সূরাতুল করিয়া থেকে কোরআনের রিডিং শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। সকলেই আমার সাথে গভীর মনোযোগ সহকারে পড়বেন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল কারিআহ। হামজা লাম জবর আল, কফ আলিফ জবর ক। আল ক। আলটা যজমালা হরফ, লামের উপর যজম হয়েছে, এজন্য তার ডান দিকের হরকতের সাথে একবার মিলিয়েছি। আল, কফ আলিফ জবর ক। এখানে এক আলিফ পরিমাণ লম্বা করেছি, কারণ জবরের বাম পাশে খালি আলিফ। জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। রজের রি, এটা হরকত, তাড়াতাড়ি পড়তে হবে। আল করি। আইন জবর আ। আইন জবর কি হয়? আ। আল করি আ। রিটাও হরকত, আটাও হরকত। এক জবর এক জের এক পেশ যদি কোনো হরফের উপরে আসে, তাহলে ওই হরফকে তাড়াতাড়ি করে পড়তে হয়। আল করিআ। তা পেশতু। আল করিআতু। আল করিআতু। রিআতুটা কি? তিনটাই হরকত। জের জবর পেশ, এক জবর এক জের এক পেশ হলে তাড়াতাড়ি করে পড়তে হয়। আল করিআ। এখানে ওয়াকফ করিলে, অর্থাৎ এখানে যদি আমরা থামতে চাই, এখানে যদি ওয়াকফ করি, তাহলে এই গোল তাকে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হয়। অর্থাৎ এখানে গুল তা হয়েছে, এই গুল তাকে হা দ্বারা পরিবর্তন করতে হবে ওয়াকফ অবস্থায়। তাহলে আল করিআতু থেকে আল করিআহ। মিম লাম জবর মাল, কফ আলিফ জবর ক, মাল ক। রজের রি, মাল করি। আইন জবর আ, মাল করিআ। তা পেশতু, মাল করিআতু। এখানেও কি শব্দের শেষে গোলতা, এই গোলতাকে ফেলে দিয়ে হা দ্বারা পরিবর্তন করে পড়তে হবে। মাল করিআ। ওয়ামা আদরাকা মাল করিআ। ওয়াও জবর ওয়া, মিম আলিফ জবর মা। ওয়ামা। ওয়াওটা হরকত, ওয়াও এর উপরে এক জবর রয়েছে। মিম আলিফ জবর মা। এখানে তিন আলিফ পরিমাণ লম্বা কেন হলো? জবরের বাম পাশে খালি আলিফ হলে এক আলিফ পরিমাণ লম্বা করতে হয়, কিন্তু এখানে তিন আলিফের সংকেত দেওয়া, কারণ মাদের হরফের পরে লম্বা হামজা এসেছে। যদি মাদের হরফের পরে গোল হামজা থাকে তাহলে চার আলিফ, আর যদি মাদের হরফের পরে লম্বা হামজা থাকে তাহলে তিন আলিফ পরিমাণ লম্বা করে পড়তে হয়। হামজা দাল জবর আদ। আদটা কি কায়দা? এটা কলকলা, অর্থাৎ কোফ ত বা জিম দাল, এই পাঁচটি হরফের উপরে যদি জজম থাকে, সাকিন থাকে, তাহলে এই উক্ত পাঁচটি হরফকে কি করে পড়তে হয়? ধাক্কা দিয়ে পড়তে হয়। ওয়ামা আদ। র খারা জবর র, কাব জবর কা। আদ র কা। মিম লাম জবর মাল। আদ র কামাল। কফ আলিফ জবর ক। র জের রি, করি। আইন জবর আ। তা পেশতু, করিআতু। ওয়াকফ করিলে করিআ। ওয়ামা আদরাকা মাল করিআ। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা। ইয়াউমা। ইয়াওটা যজমালা হরফ, মাটা হরকত। ইয়াউমা। ইয়া জবর ইয়া, এটাও হরকত। কাফ ও পেশ কু, এটা মধ্যে তবাই, পেশের বাম পাশে যজমালা ওয়াও হয়েছে। ইয়াউমা ইয়াকু। নুন নুন পেশ নুন। নুন আলিফ জবর না। নুন না। সিন পেশ সু। নুন নাসু। ইয়াউমা ইয়াকুনুন নাসু। নুনের উপর মিমের উপর যদি তাসদিদ থাকে, তাহলে কিছু সময় ধরে রেখে পড়তে হয়। এই ধরে রাখার নাম কি? ওয়াজিব গুন্না। এই গুন্নাকে করতেই হবে। ইয়াউমা ইয়াকুনুন না, সিন পেশু। ইয়াউমা ইয়াকুনুন নাসু। কাফ লাম জবর কাল, ফা জবর ফা, কালফা। র আলিফ জবর র, কাল ফার। শিন লাম জের শিল,
কাল ফারাশিল মিম বা জবর মাব সা ওয়াও পেশ সু মাবসু সাজের সি মাবসুসি মাবসুসি ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে মাবসুস ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ ওয়াও জবর ওয়া তা জবর তা ওয়া তা কাফ ও পেশ কু ওয়া তাকু নুন লাম পেশ নুল ওয়া তাকুনুল জিম জের জি বা আলিফ জবর বা জিবা লাম পেশ লু জিবালু ওয়া তাকুনুল জিবালু কাফ লাম জবর কাল আইন হা জের ই কাল ই নুন লাম জের নীল কাল ই নীল মিম নুন জবর মাং ফা ওয়া পেশ হু মাংফু শিনজের শি মাংফুশি ওয়াকফ করিলে এক জেরকে বাদ দিয়ে সাকিন করে পড়তে হবে মাংফুশ ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মাংফুশ। সম্মানিত বন্ধুগণ, আমি আশা করি আমরা যদি আরবি 29টি হরফ চিনতে পারি, আরবি 29টি হরফ শিখার পরপরই হরকত তানবিন সাকিন তাসদীদের নিয়ম জানার পর আমরা যদি এই ক্লাসগুলো নিয়মিত করতে পারি, ইনশাআল্লাহ আমরা সকলেই কোরআনুল কারীমকে শুদ্ধভাবে পড়তে পারবো। সকলের প্রতি দোয়া এবং ভালোবাসা রেখে আজকের ক্লাস এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।